এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন এজিডি লাইভ 24/7। নরকনগুই তঙ্গ HD Live 24/7। প্রথমে আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিজিকে। কিছুদিন আগে আমি দিল্লি গিয়েছিলাম। প্রথমে আমি দেখা করেছি জৈলরংজির সঙ্গে, তারপরে টেক্সটাইল মিনিস্টার কাপড়া মন্ত্রী গিরিরাজ সিং, রেলওয়ে মিনিস্টার অশ্বিনীজি এবং দিল্লির গভর্নর দেখা করেছি। ত্রিপুরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে, মিটিং হয়েছে, ভালো ইস্যু নিয়ে। বিশেষ করে আমাদের জনজাতি যারা স্টুডেন্ট, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সিএম সাহেবও আমাদের দিল্লির সিএম সাহেবকে চিঠি দিয়েছে, ডিউ লেটার দিয়েছে, আমিও ডিউ লেটার দিয়েছি। 100 গার্লস হোস্টেল এবং বয়েজ 100 হোস্টেল আমাদেরকে জমি বরাদ্দ করা দেওয়ার জন্য। আমাদেরকে গভর্নর সাহেব আশ্বাস দিয়েছে যে আমাদের জনজাতিদের জন্য, বিশেষ করে আমরা লাস্ট প্রান্তে, ভারতবর্ষের সবচেয়ে লাস্ট প্রান্তে আমরা ত্রিপুরা রাজ্য, একদম বাংলাদেশ বর্ডার। আমাদের রাজ্যের যারা জনজাতি, আপনারা সবাই জানেন জনজাতিরা অনেক পিছিয়ে পড়া, শিক্ষা দীক্ষা বলুন, অর্থনৈতিক বলুন, আমাদের ছেলেমেয়েরা দিল্লি পড়াশোনা করতে অনেক অসুবিধা হয়। তার জন্য আমরা সরকার দীর্ঘ 35টা বছর সিপিএম এর আমলে তারা ওইগুলি চিন্তা করতো না। আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আসার পরে আমাদের জনজাতিদের কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে বলেই আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, ডিউ লেটার দিয়েছে, আমিও ডিউ লেটার দিয়েছি এবং লেফটেন্যান্ট গভর্নর সঙ্গে আমি দেখা করেছি। আশ্বাস দিয়েছে যে আমাদেরকে জমিন দিবে হোস্টেল করার জন্য জনজাতি ছাত্রছাত্রীদের জন্য। আগামী দিন আমাদের এই ছাত্রছাত্রীরা যদি দিল্লি পড়াশোনা করতে পারে, আমরাও এগিয়ে যেতে পারবো। কারণ আমাদের যে ত্রিপুরা রাজ্য গরিব এরিয়া, জনজাতিরা দিল্লি গিয়ে ছাড়া ঘর ভাড়া থেকে ভালো ইউনিভার্সিটিতে পড়ে তারা টাকা পয়সার জন্য করতে পারে নাই। তার জন্য আজকে যদি আমরা সরকার করতে পারি, আজকে আমাদের ত্রিপুরা রাজ্যেরও ডাইরেক্ট আইএস অফিসার হবে, টিসিএস অফিসার হবে এবং আইপিএস হবে, বিভিন্ন অফিসার হবে। তার জন্য আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, উনি যে স্টেপ নিয়েছেন আমাদের জনজাতিদের জন্য, আমি উনাকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে আমাদের জনজাতিরা এগিয়ে যাবে এবং বিভিন্ন ইস্যু নিয়ে, যেমন রেলওয়ে মিনিস্টারের সঙ্গে আমি দেখা করেছি, অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে। আমার মঙ্গিয়া কামি, আপনারা সবাই জানেন এই মঙ্গিয়া কামি সমস্ত অত এরিয়া গরিব এরিয়া। এখানে যারা স্টুডেন্ট লেখাপড়া করতে, যারা বাইরে পড়াশোনা করবে, বিজনেস করবে, যারা চাকরি করবে, তারা এখানে স্টেশনে কোনো রেলও দাঁড়াতো না। আজকে অশ্বিনীজি আমি মেমোরেন্ডাম দেওয়ার পরে 3টা এক্সপ্রেস ট্রেন মঙ্গিয়াকামির মতন জায়গার মধ্যে স্টপেজ দিয়েছে। তার জন্য আমি অশ্বিনীজিকেও আমি ধন্যবাদ জানাই এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমাদের অত্র এরিয়া বিরাট এরিয়া, বিশেষ করে জনজাতিরা আমাদের উপকৃত আসবে, কারণ ছেলেমেয়েরা আসবে, যারা বিজনেস করবে, যারা দূর দূরান্তে চাকরি করবে, তাদের জন্য, যারা রোগী, বিভিন্ন আমরা এই সুবিধাগুলি পেয়েছি। আমরা বারবার ধন্যবাদ জানাই। আগামী দিন আরো আমাদেরকে আমরা উপহার দেওয়ার জন্য আমি অশ্বিনীজির সঙ্গে আমি আলোচনা করেছি যে মঙ্গিয়াকামি স্টেশনকে আরো উন্নত করার জন্য এবং আরো স্টপেজ করার জন্য এবং মডেল করার জন্য, বিউটিফিকেশন করার জন্য সব ব্যবস্থা আমাকে আশ্বাস দিয়েছে, আগামী দিন করে দেবেন।